ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে বর্তমান জনসংখ্যা 17 কোটি, আর দেশের মোট জনসংখ্যার 56%ই স্মার্টফোন ব্যবহার করে। বর্তমানে সিম ব্যবহার হচ্ছে 19 কোটিরও বেশি, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এ তথ্য উঠে এসেছে। যদিও বাস্তবে একজন ব্যক্তির সিম ব্যবহারের সংখ্যা এর চেয়েও বেশি। বর্তমান বিধিমালায় একজন ব্যক্তি 15টি সিম রাখতে পারত। অনিবন্ধিত সিম বা অন্যের নামে সিম থেকে ভুয়া তথ্য গুজব ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে অনেকে। নির্বাচনকে সামনে রেখে অপতথ্য রোধে মোবাইল সিম ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। গত 26 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিম বন্ধের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বিটিআরসির চেয়ারম্যান জানান, 31 অক্টোবরের পর একজন ব্যক্তি 10টির বেশি সিম রাখতে পারবে না। জানানো হয় পরবর্তীতে ধাপে ধাপে সিম সংখ্যা আরও কমিয়ে আনা হবে। এনআইডি প্রতি 10টাতে নামিয়ে নিয়ে আসার, এটা আজকে হচ্ছে শেষ সপ্তাহ ভলান্টারিলি ডিঅ্যাক্টিভেট করার মতো। 1 নভেম্বর থেকে অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আর মার্কেটে থাকবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ হ্যান্ডসেটের আমদানির কারণে প্রতি বছর 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। এছাড়া 2024 সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের 73% ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস থেকে। এসব বন্ধে 16 ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার NEIR। এতে চুরি বা অপরাধমূলক কাজে ডিভাইস শনাক্ত করা সহজ হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। এতে করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত যেই ঝুঁকি এবং অনিরাপত্তা, সিম ক্লোনিং, ভুয়া অ্যাকাউন্ট কিংবা EKYC, অসম্পূর্ণ EKYC অথবা জালিয়াতিতে যে লেনদেনের ঘটনাগুলো এখন ঘটছে, সেগুলোতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। NEIR এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত IMEI নম্বরকে NID ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত হতে হবে। শারমিন পুতুল, এখন, ঢাকা।